সব ইনস্ট্রাকশনস মেনেই আমার অ্যামাউন্টটা রেডি রাখবেন। সে তো আপনি পাবেন, আজকে সব স্টাফের স্যালারি আছে, আপনিও পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এত অ্যাটিটিউড প্রবলেম ভালো না। And now the question is, ওই কত টাকা কতদিন চলবে? এই চন্দ্রার কাছেই তোমাকে হাত পাততে হবে রুদ্র। And I'm waiting for the day. কেন এরকম করতে গেলে বলো তো? ভালো লাগছে না আমার, ভাবতে পারছি না আমি এই কদিন আগে অব্দি আমি ছুটে বেড়াতাম, দৌড়ে বেড়াতাম, আর এখন একটা হুইল চেয়ারে বসে হতাশ লাগে। অপর্ণা, আমার খুব হতাশ লাগে। মনে হয় যে জীবনে কোনোদিন আর সুস্থ হতে পারবো না। এমা, এরম পচা কথা কি কখনো বলে? জানো তো দাদা ভাই, আমি আমার স্কুলে বন্ধুদের রোজ তোমার কথা বলি। তুমি তো গুড বয়, তুমি মন খারাপ করো না দাদা ভাই, আমি তোমার ক্যাডবেরিটা এনে দেব। তুমি তো হিরো। সত্যি বলছো? আর দাদা ভাই তোমার হিরো? জানো তো মিষ্টি বৌদি, আমাদের স্কুলে না বন্ধুরা স্পাইডারম্যান, সুপারম্যান, হিরো, কিন্তু আমার না ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? চরকা কাটা বুড়ি? আমার তোমাকে ভালো লাগে। থ্যাংক ইউ। কিন্তু এরকম একটা পঙ্গু মানুষকে কেউ নিজের হিরো বানায় না পিউ। এসব কি হচ্ছে সৈকত? কি আজে বাজে বকছিস? দেখেছো তো মানে সারাক্ষণ এইসব উল্টোপাল্টা কথা বলছে। সব পিউ আজকে তার দাদাভাইকে খুব ভালো করে বুঝিয়েছে, আবার পাকানো শুরু। দাও, আমায় দাও। কেন এটা আমি করতে পারবো না বুঝি? তুমি না এমনি করে করে আমাকে করে বানিয়েছো, জানো তো? তুমি আমায় ডাকবে তো নাকি? আচ্ছা, এই সামান্য কাজটা আমি করতে পারবো না, এর জন্য তোমাকে ডাকতে হবে? আচ্ছা, আমি থাকতে তুমি কেন কাজটা করবে বলো তো? কেন? তুমি বুঝি মানুষ না? তোমার কষ্ট হয় না? এই যে বলো দিদি। আচ্ছা শোনো না, দেখো তো কি কি ফল আছে। পিউটা না ফল খেতে খুব ভালোবাসে, ওকে বরং কয়েকটা ফল কেটে দিই। ঠিক আছে। দিদি, পিউ দিদিমণি সব ফলই খেতে ভালোবাসে এই গরমে, বুঝলে তো? অবশ্য যদি আম আর লিচু হয় তাহলে চিকেন ফেলে খাবে। বাইরের লোকের জন্য তো সোহাগের অন্ত নেই, বাড়ির লোকের জন্য ভাববার ফুরসত আছে? তোমার কি কিছু প্রয়োজন? চা বানিয়ে দেবো তোমাকে? না না না, চেঁচে মান আর কেঁদে সোহাগের জন্য আমার কোনো প্রয়োজন নেই। আমার আর একটা কথা আছে। কি? সৈকতের ঘরে যে এতক্ষণ ধরে লোকজন রয়েছে, তাতে ওর বিশ্রামের অসুবিধা হচ্ছে না? না তুই মা, তাতে ভাইয়ার বিশ্রামের এতটুকু অসুবিধা হচ্ছে না, কারণ যার সাথে কথা বলতে তোমার ভালো লাগে তার সঙ্গে কথা বললে না মনটা হালকা হয়, আর যেটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। সব ডাক্তাররাই সেটা মনে করে। খুব বড় বড় কথা শিখেছিস দেখছি। কি করব বলো? যেখানে যেমন সেখানে তেমন হলেই তো মানায়। তাই মানানো তো শ্বশুর বাড়ি থেকে মানালেই তো পারতে, নাকি সেখানে সুযোগ হয়নি বলে এখানে এসে শখ মেটাচ্ছ? তুই মা শোনো, আমাকে তোমার মা বলে ভেবো না। যে যা বলবে আমি তাই বুঝে নেব। এই বাড়িতে কখন কে কি উদ্দেশ্য নিয়ে এই বাড়ির আশ্রয়, সুনাম আর প্রাচুর্য ব্যবহার করতে চায় সেটা খুব ভালো করে বুঝি। ঠিক বলেছ। তবে বর্দি, তুমি কয়েনের একটা পিঠই দেখেছো, উল্টো পিঠটা যে আমরাও
দেখতে পাই? ভাবতে আশ্চর্য লাগে, জানো তো। এই সহজ কথাটা তোমার মতো একজন বিচক্ষণ মানুষ ভুলে যায় কি করে? জি বসুধা, বোকা কাঁদতে আছে। এই বাড়িটা তো তোর নিজের বাড়ি। না মানে আমি কারণ নই, কারণ নই আমি। এভাবে বলতে নেই বসুধা, একদম না। তাছাড়া সবার সব কথায় কান দিতে নেই। কেউ যদি তোমাকে বলে যে কাকে তোমার কান নিয়ে গেছে, তুমি কাকের পেছনে দৌড়বে? বাহ! চমৎকার। যেমন টিচার তেমনি তার স্টুডেন্ট। আমার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস তো? চালিয়ে যা, চালিয়ে যা। তোমার জন্য আমার করুণা হয় বড়। নিজেকে বড্ড বড় ভাবো না? হ্যাঁ ভাবি, কারণ সেটা ভাবার যোগ্যতা আমার আছে। আমি সব দিক দিয়ে সবার চেয়ে বড়। আজকে তুই যে এখানে দাঁড়িয়ে কথা বলছিস সেটা আমারই জন্য। ভুলে যাস না। হ্যাঁ, আমি তো তোকে বুকে করে মানুষ করেছি, তাই না? কাজে আমাকে তো ছোবল মারবি। তুই তো জানিস বসুধা, বড়দির চিরটা কাল এক সভা। তবু তবু কেন কষ্ট পাস বলতো? কষ্ট পাস? দূর বাবা, কি যে হয়েছে আজকাল কিচ্ছু মনে করে রাখতে পারি না। এইটার সঙ্গে তো এক জায়গায় রাখলুম, এখন কেন খুঁজে পাচ্ছি না। কোথায় রাখলুম কিছুই মনে পড়ছে না। মিষ্টি মিষ্টি তোর হ্যাঁ, ঠিক আছে। মা একটু দেখে রাখো, এরপরে তো আবার এই নিয়ে রাগারাগি করবে। হ্যাঁ, দেখে রাখার কি আছে? তুমি ভালোবেসে এনেছো, সে কি খারাপ? কি আজ মেঘ মুক্ত আকাশ, বেড়াতে যাওয়ার আনন্দেই এই পেয়েছি। বাপরে বাপ, খুঁজে খুঁজে একেবারে। কি পেলে গো? তোমার জানার কি দরকার? সবই তো একেবারে নাক গলিয়ে কি পেলে গো? আচ্ছা, মেয়ে মানুষ কি খোঁজে না খোঁজে যাও না, এই তো বার করে দিয়েছি, তৈরি হও না। সত্যি তো কিছুই বুঝতে পারছি না। এ তো বর্ষার আকাশ একেবারে। এই মেঘলা তো এই রোদ না। কি হয়েছে কি? কখন বেরোবো বলো তুমি? ওই দেখো, আরে জুঁই ফিরবে তবে তুমি বেরোবো, কখন হ্যাঁ দূর দুজনে হটং হটং করে যাবো, আমার ইয়ে লাগছে, লজ্জা করছে। সুজনটাকে সঙ্গে নিই। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু কি জানো রোহিণী, ওই সৈকতের বাড়ির পরিবেশটার কথা ভাবলেই না বুকের মধ্যেটা কেমন একটা ছাদ করে ওঠে। তোমায় নিয়ে যা ঝামেলা গেল, অশান্তি, টাকা পয়সা খরচ, তা কি আর করা যাবে বলো? এসব তো করতেই হবে। হাজার হোক তোমার নিজের বোন দেব রায় বাড়ির বউ। দেব রায় বাড়ির আত্মীয় হওয়ার যোগ্যতা আপনার আছে, আর আপনার এই মেয়ে মোস্ট আনকালচার্ড। আই হেট হার। শ্বশুরবাড়ির মান সম্মানের কথা না ভেবে সকলের অমতে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তাকে কি বলা হয় জানি না? উল্টা। তুমি সুজনের কথা বলছো তো? আর সুজনটা গায়ে গতরে তো বেড়েছে ঠিকই, একটু গোপের রেখাও বেরিয়েছে, তো বুদ্ধি তো পাকেনি। কথায় কথায় কেমন রেগে যায় দেখো না। ওকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে বলো? দেখো, যা ভালো বুঝো তাই করো। আর আমি তো আছি, চিন্তা কি আছে? সে তো বটে, তুমি আমার পাশে থাকলে আমি চমকে লড়াই। এ বাড়িতে কখন কে কি উদ্দেশ্য নিয়ে এ বাড়ির আশ্রয়, সুনাম আর প্রাচুর্য ব্যবহার করতে চায় সেটা আমি। এ তোমার কেমন বিচার ঠাকুর?
মেয়েরাই কেন মেয়েদের ঘর ভাঙে? কি জীবন আমাদের! জন্মের পর বাবার অধীন, তারপর স্বামী, তবু তো হাসি মুখে সব মেনে নিই আমরা। অথচ আমাদের এতটুকু ত্রুটি কেউ সহ্য করে না। না হলে রণ এটা আমার সাথে করতে পারতো। আমি ঠিক জানতাম তুই এখানে কান্নাকাটি করছিস। ছোটবেলা থেকে এত আদর যত্নে মানুষ হয়েছিস, এখন বড়দির কথা আর হজম করবি কিভাবে বল? না না মানে আমি আমি ভুলে গেছি ওসব কথা। ওসব কথা আমার জীবন একটা রূপকথার মতো। এখন আমার জীবনটা শুধুই যেন একটা ধুধু তেপান্তরের মাছ। বসুদা, রনুর সঙ্গে কিছু হয়েছে? না না, ওর সাথে কি হবে? ও বাইরে থাকে, ওর সাথে দেখা হয় কতক্ষণ, কি হবে বলো? তাও ঠিক, রনু এখন মস্ত বড় ডাক্তার, আজ দেশে কাল ও দেশে। তা হ্যাঁ রে, রনু ফিরছে কবে? ঠিক নেই, ফিরবে কবে আমি ঠিক জানি না। বসুধার কথা শুনে এরকম লাগছে কেন? কেন মনে হচ্ছে ও ভালো নেই? কেন অশুভ কথা বলছে কেন? বসুধা, তুই আমাদের সকলের বড় আদরের রে। তোকে আমরা সবাই ভালোবাসি। কেন বলো তো মানে? শুধু আমাদের সাথে এরকম হয়? প্রথমে আমি হুইল চেয়েছিলাম, এখন ভাইয়াটা। কেন কেন শুধু আমাদের সাথে এরকম হয়? কেন কেন? ওরম ভাবে বলতে নেই বসুধা। কখনো এরকম ভাবে ভাবতে নেই। জানবি, ভগবান যাকে যখন কষ্ট দেন তখন নিশ্চয়ই তার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য আছে। হে আমার কথাই দেখ না, সেদিন যদি এই বাড়ি থেকে ওভাবে চলে না যেতাম, তবে হয়তো আমরা কেউ নিজেদের পায়ে দাঁড়াতে পারতাম না। তবে কি মানে হুইল চেয়ারে না থাকলে আমার বিয়েটাই হতো না? এসব কি বলছিস বসুধা? না, তুমি বললে আমি তো তাই শুধু। বসুধা, যারা মানুষকে অকারণে কষ্ট দেয় তারা কখনো শান্তি পায় না রে, কখনো শান্তি পায় না। ভগবান তাদের পাপের শাস্তি একদিন দেবেন, তুই দেখে নিস। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে। ওসব নিয়ে ভেবো না, কাজটা আমি যখন হাতে নিয়েছি তখন তুমি নিশ্চিন্তে থাকো। আমার এত দিনের ভাবনা চিন্তা সেটা তো কার্যকরী করতে হবে। আর কাজটা যখন করতেই হবে তখন শুধু শুধু দেরি করে লাভ কি? যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলা যাক। এবার আমাকেও দলে ভারী হতে হবে। দেখি তোমার কত দম। আজকে হঠাৎ তো ঠাকুর পুজো, কি ব্যাপার বলো তো?
আজ কেন বলছো? রোজই তো করি। যেদিন থেকে এই বাড়িতে এসছি সেদিন থেকে রোজ ঠাকুরের কাছে তোমার নামে বলি। আমার যা আছে আমি তো সবটুকুই তোমায় দিয়েছি সৈকত। শুধু কি শুধু শুধু অভিমান? একটা কথা বলি, এই অভিমানটা না তোমাকে মানায়। আসুন আসুন। অপর্ণা, দেখো কে এসছে। কাকা কাকিমা তোমরা কখন এলে? ডাক্তার হয়েছে। খুব খারাপ লাগছে বাবা, খুব খারাপ লাগছে তোমাকে এই অবস্থা দেখে। তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শুধু ঠাকুরের ওপর ভরসা রেখো আর নিজের ওপর বিশ্বাসটা হারিও না। আমাদের ওপর ঠিক পারবে, দেখো। আমি জানি আপনাদের সঙ্গে অনেক অন্যায় হয়েছে, আমি অনেক অপরাধ করেছি কাকা। এসব তারই শাস্তি। কি বলছো বাবা তুমি? আমার সন্দীপ আর তুমি কি আমার কাছে আলাদা? যখনই ছেলে মেয়েদের মঙ্গল কামনা করেছি, তোমার মুখখানাও কি সেই সঙ্গে চোখের সামনে ভাসেনি বাবা? এসব কিচ্ছু তুমি মনে রেখো না, সব ভুলে যাও। হ্যাঁ, ভুলে যাবো তো, কিন্তু আগে আপনারা বলুন যে আপনারা আমাকে ক্ষমা করেছেন। কি বলছো বাবা? তুমি তো তোমার কর্তব্য করেছো। আচ্ছা বেশ বেশ, তুমি যখন বলছো সব ঠিক আছে, আমি বলছি সব ঠিক আছে। আপনার কাছে অনুরোধ, আমার ছেলে মেয়েরা যদি কোনো অপরাধ করে থাকে নিজ গুণে মার্জনা করে নেবেন। এটা আপনি কি বলছেন? সেসব তো অনেক আগে শেষ হয়ে গেছে। আর দিদি, আমার এই পাগলি মেয়েটাকে একটু সামলে চুমলে আপনার কাছে রাখবেন। মেয়েটা আমার বড্ড অভিমান। আচ্ছা নিতাইদা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মিষ্টিগুলো কি বড় বড়, খুব ভারী তাই না? আমি তোমার সাহায্য করে দিই। তা তো বটেই, বড় বড় মিষ্টি, খুব ভারী। আচ্ছা নিতাইদা, আমি তোমায় হেল্প করে দেব। তুমি হেল্প করবে? আমি তো পারি, আমি তো মাকে রোজ করে দিই। জানো তো নিতাইদা, আমি না শরবত বানাতে পারি। শরবত বানাতে পারো? হ্যাঁ, আরে বাবা, তুমি তো পারবে, তুমি তো হলো বাড়ির লক্ষ্মী মেয়ে না। এই মেয়ে, কি হচ্ছে?